হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 6 লেজার এর 63 পেজ লেসন 7 আমরা আজ পড়ব। তো আমাদের আজকে পড়ার যে বিষয়টা সেই পাঠটার নাম হচ্ছে আন্ডার দ্য ফুল মুন। আন্ডার দ্য ফুল মুন অর্থাৎ হচ্ছে ভরা চাঁদের নিচে। তো এখানে দেখো আমাদের কিছু কেওয়ার্ড দেওয়া আছে। তো এই কেওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে আর এ সম্পর্কে জেনে নতুন ওয়ার্ড দিয়ে নতুন সেন্টেন্স মেক করতে হবে। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে রিল্যাক্সড মানে স্বস্তি বা আয়েসি, তারপর একটা লাভ মানে এখানে শব্দ করে হাসা, তারপরে লাস্টেরটা ওয়ান্স হেড অফ অর্থাৎ অট্টহাসিতে ভেঙে পড়া বা হেসে কুটি কুটি হওয়া। তো এগুলো ছিল আমাদের আজকের নতুন কিওয়ার্ড। তারপরে দেখো আমাদের দেওয়া আছে অ্যান্সার দিস কোশ্চেন। তো এসব প্রশ্নের উত্তর দাও। তারপরে এখানে 1 নম্বরটা দেওয়া আছে ক্যান ইউ সি দি ফুল মুন ফ্রম ইয়োর হাউস অর ইয়ার্ড, অর্থাৎ তুমি কি তোমার ঘর অথবা উঠান থেকে পূর্ণ চাঁদ দেখতে পাও? এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাই, সে গ্রাম অঞ্চলে বাস করি বা শহর অঞ্চলে বাস করি, তাই না? যে যেখানেই থাকি না কেন আমরা কিন্তু পূর্ণ চাঁদটা দেখতে পাই। কিন্তু সব সময় না, কিছু কিছু সময় অর্ধচন্দ্র দেখা যায়, কিছু কিছু সময় ফুলচন্দ্র দেখা যায়। তো তারপরে এর অ্যান্সারটা আমরা অবশ্যই দেখব। তারপর দ্বিতীয় নম্বরটা বলছে দেখো ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন। দুজন করে অথবা দলবদ্ধ হয়ে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর দাও। হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিসড ইন দি ফলোয়িং, এখানে বলা হয়েছে স্ট্রেঞ্জা নিচের স্তবকে চাঁদের কী কী ক্রিয়াকলাপ লক্ষণীয়। তো এখানে আমাদের 4টে লাইন দেওয়া আছে, এই 4টে লাইন আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে দেওয়া আছে স্লোলি সাইলেন্টলি নাও দি মুন, অর্থাৎ ধীর পায়ে চুপি সারে এখন চাঁদ। ধীর পায়ে চুপি সারে এখন চাঁদ, এই প্রথম লাইনটার মানে। তারপরেরটা দেখো ওয়ার্কস ডে নাইট ইন হার সিলভার শোন, অর্থাৎ হাটে রাত্রিতে রূপার জুতা পায়ে পড়ে। হাটে রাত্রে মানে রূপার জুতা পায়ে পড়ে। তারপরেরটা দেখো দিস ইজ ওয়ে অ্যান্ড দ্যাট সি পার অ্যান্ড সিজ, এদিকে ওদিকে উকি মেরে দেখে। তারপরে দেখো সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিজ, রূপার ফল ফলে আছে রূপার বৃক্ষে। তো এখানে দেখো প্রথমে 1 নম্বরটার অ্যান্সার কিন্তু আমরা করে দিয়েছি যে ইয়েস আই ক্যান সি দি ফুল মুন ফ্রম মাই হাউস। এখানে এর বাংলা মানেটা হচ্ছে হ্যাঁ আমি আমার ঘর থেকে পূর্ণ চাঁদ দেখতে পাই। তো এটা ছিল আমাদের এখানে এই যে 1 নম্বরটার অ্যান্সার। তারপরে 2 নম্বরটা যেহেতু আমাদের বলেছে পেয়ার্স অর্থাৎ গ্রুপে কাজ করতে হবে, তো চলো এটার অ্যান্সার আমরা দেখে আসি। তো এখানে দেখো 2 নম্বরটার অ্যান্সার এখানে দেওয়া আছে S1 আর S2। যেহেতু গ্রুপে কাজ করতে হবে বা দুজন করে কাজ করতে হবে, তো এখানে আমরা কিন্তু কারোর নাম নিইনি, কারণ প্রশ্নে কারোর নাম দেওয়া ছিল না, তাই S1 আর S2। তো S1 বলছে ফ্রেন্ড হাউ আর ইউ, ফ্রেন্ড কেমন আছো। S2 বলছে ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানে বলা হচ্ছে যে আমি ভালো আছি, তুমি এখন কি করো। তো S1 বলছে আই অ্যাম অলসো ফাইন, বা তুমি কেমন আছো, এখানে বলছে আমি অনেক ভালো আছি। হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি কি এটা পড়েছো। S2 বলছে আই অ্যাম রিডিং এ পোয়েম অ্যাবাউট দি মুন। তো এখানে পোয়েম মানে কি বলো তো, কবিতা, আর মুন মানে কি চাঁদ, তাহলে চাঁদ নিয়ে যে কবিতাটা সেটা পড়ছিল সে কথায় আর কি বলা হয়েছে। তারপরে S1 বলছে হোয়াট ডাজ দি পোয়েম সে অ্যাবাউট দি মুন। S2 আবার তখন বলছে দি মুন ওয়ার্কস স্লোলি। S1 বলছে হোয়েন ডাজ ইট ওয়ার্ক, এখানে S2 আবার বলছে ইট ওয়ার্কস অ্যাট নাইট, মানে চাঁদের কাজ কখন, অবশ্যই রাত্রে, তো সে রাত্রে কাজ করে সেটা আর কি। S1 বলছে হোয়াট লেস ডাজ দি পোয়েম সে। S2 বলছে ইট অলসো সেজ দ্যাট দি মুন পেয়ার্স অ্যাট সিলভার ফ্রুটস আপন সিলভার ট্রিজ। তো এখানে ওই যে একটু আগে যেটা বললাম যে
সে রূপার ফল ফলে আছে রূপার বৃক্ষে। তো সেটা আর কি এখানে S1 বলছে আই থিঙ্ক দিস ইজ এ নাইস পোয়েম, আমি অনুমান করতে পারছি এটা খুব সুন্দর কবিতা। তো S2 বলছে অফকোর্স আই এনজয়েড দি পোয়েম, হ্যাঁ অবশ্যই আমি এটা অনেক আনন্দ সহকারে এটা এনজয় করেছি, তো এই কবিতাটি এনজয় করেছি। S1 বলছে থ্যাঙ্কস ফর শেয়ারিং উইথ মি, ধন্যবাদ তোমাকে আমার সাথে এটা ভাগাভাগি করার জন্য বা বলার জন্য। তো এখান থেকে এতটুকু কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল, কারণ আমাদের 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে এখানে আমাদের গ্রুপে কাজ করতে, তো সেটা আর কি করলাম। তারপরে এখানে দেখো আমাদের যেটা পড়ার বিষয়, এখানে আমাদের বলেছে রিড দি প্যাসেজ সাইলেন্টলি, অর্থাৎ নিঃশব্দে অনুচ্ছেদটি পড়ো। ইটস ওয়াজ জিসান গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন ভিলেজ। তো এখানে বলা হচ্ছে যে গ্রামে এটি ছিল জিসানের দাদা দাদির বাড়ি। দি নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশ পরিষ্কার ছিল। দি ফুল মুন ওয়াজ শিয়ারিং ব্রাইটলি, ভরা চাঁদ উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছিল। অল দি ফ্যামিলি মেম্বার্স হ্যাড এ ডিসকাস সুপার অ্যান্ড সিট ইন দি ইয়ার্ড। এখানে বলা হচ্ছে পরিবারের সবাই সুস্বাদু রাতের খাবার খেলো এবং উঠানে বসলো। এখানে দেখো তারপরে দেখো জিসানস কাজিন জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিসানের চাচাতো ভাই জাহিদ এবং চাচাতো বোন সীমা খুবই উৎফুল্ল ছিল, অর্থাৎ এক্সাইটেড ছিল। দে আর দি সেম এজ, তারা ছিল সমবয়সী বা একই বয়সে। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট এ ভিলেজ স্কুল, তারা গ্রামের একই স্কুলে পড়ালেখা করছিল। তো এখানে দেখো দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস গ্র্যাটলি জয়েন্ট দেম, এখানে তাদের দাদা দাদি আনন্দের সাথে তাদের সাথে যোগদান করলেন। দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বো মেট, তারা একটি বাঁশের পাটিতে বসলো। ব্যাম্বো মানে কি বাঁশ। এভরিবডি ফিট রিল্যাক্সড, এখানে সবাই খুব আরাম বোধ করছিল। দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলছিল, হাসছিল এবং মজা করছিল। দি চিলড্রেন্স ভয়েস ওয়ার দি লাউডেস্ট, সবচেয়ে উচ্চকণ্ঠ ছিল বাচ্চারা। জাহিদ ডিসক্রাইবড হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দি উপজেলা ইন্টার হাই স্কুল টুর্নামেন্ট। তো এখানে বলা হচ্ছে যে জাহিদ তার স্কুলের পক্ষে উপজেলা স্কুল টুর্নামেন্ট কেমন খেলেছিল তার বর্ণনা করলো। তো চলো বাকি অংশ আমরা ওই পেজের থেকে পড়ে আসি। এখানে দেখো দেওয়া আছে হট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিসান। জাহিদ জিজ্ঞাসা করলো জিসান তুমি কি 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 খেলায় অংশগ্রহণ করছিলে। আস্কড জাহিদ জিজ্ঞাসা করলো। জিসান কুড নট অ্যান্সার, জিসান উত্তর দিতে পারলো না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস, তার স্কুল এবং বাড়ির আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না। Shima also told them how she won the first prize for 100-meter sprint in her school annual sports. সীমাও কিভাবে তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে প্রথম পুরস্কার জিতেছিল তা বলল। She sang a beautiful butterfly, এখানে বলা হয়েছে সে ভাওয়ালি, সরি এখানে আমার একটু বিউটিফুল ভাওয়াইয়া, অর্থাৎ সে একটি চমৎকার ভাওয়াইয়া গান গাইল। এখানে দেয়া আছে এভরিবডি ক্লাপড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, সবাই আনন্দে করতালি করলো মানে হাতে তালি দিল। জুলিস আন্ট, এখানে বলা হয়েছে জুলিস আন্ট মিসেস জাহানারা খান told some funny jokes that made them laugh their hands off. জুলির খালা বেগম জাহানারা খান কিছু মজার কৌতুক বললেন যা শুনে সবাই হাসতে লাগলো বা অট্টহাসিতে ভেঙে পড়লো। দি ফ্যামিলি গ্যাদারিং ওয়ান্ট অন ফায়ার ইনটু দি নাইট,
পরিবারের হইহুল্লা অনেক রাত পর্যন্ত চললো, পরিবারের হইচই বা হইহুল্লা অনেক রাত পর্যন্ত চললো। তো তারপরে দেখো টিক দি বেস্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটিতে বা সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তো এখানে বলা হয়েছে, দেখো আমাদের সঠিক অ্যান্সারটি কোনটি, এখানে দেওয়া আছে হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড, জাহিদ এবং সীমাকে কি উৎফুল্ল করছিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই বি নম্বর, যে মিটিং উইথ দেয়ার কাজিনস, অর্থাৎ তার চাচাতো ভাই বোনের সাথে সাক্ষাৎটা। তারপর এখানে 2 নম্বরটা হবে এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড, এখানে প্রত্যেকেই আরাম বোধ করছিল। দিস ইজ মিনস এভরিবডি ওয়াজ, এর অর্থ হলো সবাই, এখানে দেখো সঠিক অ্যান্সারটি বি নম্বরে টকিং অ্যান্ড এনজয়েড দেমসেলফ, অর্থাৎ কথা বলছিল এবং নিজেদের মধ্যে সময় উপভোগ করছিল। তারপরে দেখো 3 নম্বরটা, জিসান কুড নট রিপ্লাই টু জাহিদস কোশ্চেন হোয়াট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন, বিকজ এখানে বলা হচ্ছে যে তুমি মানে এখানে তুমি কি কি খেলায় অংশগ্রহণ করো। জাহিদের এই প্রশ্নে জিসান উত্তর দিতে পারেনি, কারণটা কি ছিল। তো এখানে কারণটা হচ্ছে এটাও বি নম্বর, যে হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ অ্যানি স্পোর্ট, অর্থাৎ তারা স্কুল কোনো খেলাধুলা আয়োজন করে না। তারপরে 4 নম্বরটা হচ্ছে জুলিস আন্টিস ফানি জোক মেড এভরিবডি লাভ দেয়ার হ্যান্ড অফ হেয়ার, লাভ দেয়ার হ্যান্ড অফ মিনস লাফিং, এখানে বলা হচ্ছে যে জুলি আর খালার মজার কৌতুক সবাইকে ভীষণ হাসালো। এখানে লাভ দেয়ার হ্যান্ড অফ এর অর্থ কি, তো এখানে কি এটা হচ্ছে সি নম্বর লাউডলি, তো এটা হচ্ছে আমাদের সি নম্বরটা সঠিক অ্যান্সার। তারপরে একটা দেখো আমাদের ডি নম্বরে কি বলছেন, লিসেন অ্যান্ড সেজ দিস ওয়ার্ডস, তো এসব শব্দ মনোযোগ দিয়ে শোনো। প্রথমটা হচ্ছে উইস মানে কি ডাইনি, এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হবে, দেখো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে বাংলা মানেগুলো লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে উইস মানে ডাইনি, তারপরেটা হচ্ছে ইস মানে প্রত্যেক, তারপরে হচ্ছে টাচ মানে স্পর্শ করা, তারপরে এটা আছে ডিস মানে ডোবা, তারপরে লাঞ্চ মানে মধ্যাহ্নভোজন, তারপরে মাছ মানে খুব। তো ভেরি মাছ বা এটা বলে না, তো এটা মানে কি খুব। তারপরে দেখো ই নাম্বারটা যেটা কোশ্চেন, ডিসকাস ইন গ্রুপ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট লেজার activities at your school and home, also write who helps you with these activities, if you cannot do any of these activities write why। তো এখানে হচ্ছে দলবদ্ধভাবে আলোচনা করো, বাড়িতে এবং স্কুলে তোমার অবসর কার্যক্রম নিয়ে একটি অনুচ্ছেদ লেখো, এসব কাজে কে তোমাকে সাহায্য করে সেটাও তুমি লেখো। যদি তুমি এসব কাজে কোনোটাই করতে না পারো তাহলে কেন পারো না তা লেখো। তো এটার সঠিক অ্যান্সারটি চলো আমরা দেখে আসি। তো এখানে দেখো দেয়া আছে আই হ্যাভ সাম লেজার অ্যাক্টিভিটিস বোথ ইন মাই স্কুল অ্যান্ড ইন মাই হোম, আমার স্কুলে ও বাড়িতে কিছু অবসর কার্যকলাপ রয়েছে। ইন মাই স্কুল আই এনজয়েড প্লেয়িং সো গেমস অ্যাট মাই ব্রেক, আমার স্কুলে বিরতিতে আমি কিছু খেলাধুলা করে থাকি। সামটাইমস আওয়ার গেম টিচার হেল্প মি প্লেয়িং সাম গেমস, মাঝে মধ্যে আমার শিক্ষক আমাকে কিছু খেলাধুলা করতে সাহায্য করেন। তো তারপরে এখানে দেখো দেওয়া আছে হোয়েন আই অ্যাম এ হোম ইউজুয়ালি হ্যাভ সাম লেজার অ্যাট নাইট, আমি যখন বাড়িতে থাকি তখন রাত্রে সচরাচর আমি কিছু অবসর সময় কাটাই। দেন আই ওয়াচ টেলিভিশন, তখন আমি তখন টেলিভিশন দেখি। বাট ইন মাই ওয়ার্ক উইকেন্ড আই হ্যাভ মোর লেজার টাইম, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে আমার অধিক অবসর সময় থাকে। সামটাইমস মাই প্যারেন্টস টুক মি আউটসাইড ফর রিল্যাক্স, এখানে বলা হয়েছে রিল্যাক্সেশন, আই এনজয় দিস ভেরি মাচ, তো মাঝে মধ্যে আমার পিতামাতা অবসর বিনোদনের নিমিত্তে আমাকে বাইরে নিয়ে যান, আমি এটি খুবই উপভোগ করি। তো এটা ছিল আমাদের ই নম্বর প্রশ্নের অ্যান্সার। ই নম্বর প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের উপকারে এসে থাকে এবং একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে দিও। আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ সকলকে।